হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখি আমাদের নতুন বাড়িতে রঙের কাজ শুরু হয়ে গেছে। এরপরেই রান্নাঘরে এসে দেখি আজকে বাড়িতে বিরিয়ানি রান্না করা হচ্ছে। সবই প্রায় হয়ে গেছে, শুধু সাজিয়ে দমে দিলেই রেডি হয়ে যাবে। আমার তো বিরিয়ানি হলে আর কিছু লাগে না। বিরিয়ানি হচ্ছে আমার মোস্ট ফেভারিট একটা ডিশ। তোমরা কে কে বিরিয়ানি খেতে পছন্দ করো? তোমাদের মাটন বিরিয়ানি না চিকেন বিরিয়ানি বেশি ফেভারিট, সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাও। আমার তো চিকেন বিরিয়ানিটাই বেশি ভালো লাগে। বিরিয়ানি দেখেই তো আমার খিদে পেয়ে গেছে, তার জন্য সকাল সকালই গোসলটা করে নিয়ে খেতে বসে গিয়েছি। তোমরা শুধু দেখো বিরিয়ানিটা দেখতে কতটা সুন্দর হয়েছে। বেশি কথা না বলে চটপট লাঞ্চটা কমপ্লিট করে নিলাম। লাঞ্চ কমপ্লিট করতে না করতে এখানে দেখো কত ধরনেরই চপ নিয়ে চলে এসেছে। এর মধ্যে ছিল সিঙ্গারা, আলুর চপ, পেঁয়াজি, একটা বোম টাইপের যে চপটা ছিল না, ওটা খেতে তো আমার জাস্ট ওয়াও লাগে। তারপরেই একটা সুন্দর ওয়ান পিস পরে রেডি হয়ে নিয়েছি ঘুরতে যাওয়ার জন্য। আমি সবসময় সিম্পল থাকতে পছন্দ করি, আমাকে কেমন লাগছে জানিও। ঘুরতে যাওয়ার জন্য তো বার হয়ে গিয়েছি, কিন্তু এখনও কোথায় যাব সেটাই ঠিক করা হয়নি। ঘুরতে যাব বলতে একটু বাইরে সময় কাটানোর জন্য যাব। যেহেতু অনেকটাই সন্ধে হয়ে গিয়েছে, তার জন্য ইকো পার্কটা বন্ধ হয়ে গিয়েছিল। তার পাশেই একটা বাচ্চাদের স্কেটিং রেস হচ্ছিল, সেখানে বসে আমরা দেখছিলাম। এখানে কিন্তু অনেক ছোট ছোট বাচ্চারাও স্কেটিং করছিল। স্কেটিংটা দেখতে যতটা সহজ মনে হয়, এটা কিন্তু অতটাও সহজ না। এটা কিন্তু অনেক রিস্কের একটা খেলা। এর পাশেই কিন্তু অনেকগুলো কাঠগোলাপের গাছ ছিল। এটা কি কাঠগোলাপ ফুলের সিজন আমি ঠিক জানি না। গাছে এত পরিমাণে ফুল ফুটেছিল যে কি বলবো। আর ফুল মানেই তো আমার ইমোশন, ফুল দেখলে আমি ঠিক থাকতে পারি না। ওকে ওকে বলতে না বলতেই ও দেখো আমার জন্য ফুল নিয়ে চলে এসেছে। এর মধ্যে কার কার কাঠগোলাপ ভালো লাগে আমাকে জানিও। এরপরেই খেয়ে নিয়েছিলাম সবার ফেভারিট ফুচকা। অনেকক্ষণ বসে বসেই কিন্তু আমরা খেলাটা দেখছিলাম, কিন্তু আর ভালো লাগছিল না। তার জন্য আমরা চলে এসেছিলাম বিশ্ব বাংলা গেটের এখানটায় আমরা মাঝে মধ্যে এসে থাকি। এসে আমরা খেয়ে নিয়েছিলাম মোমো খেয়ে এখন আমরা কিন্তু যাচ্ছি বাড়ির দিকে। তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। বাইকে করে ঘুরতেই আমার বেশি ভালো লাগে, আবার সেটা রাতের বেলা হলে তো কোনো কথাই হয় না। বাড়িতে এসে ডিনারটা আমরা কমপ্লিট করে নিই। ডিনারটা কমপ্লিট করতে না করতেই আমাদের কাছে খবর আসে আমাদের বাড়ির পাশে একটা কেউটে সাপ ধরা হয়েছে। কেউটে সাপ কিন্তু আমি সামনাসামনি কখনোই দেখিনি, এটাই আমার ফার্স্ট টাইম আমি দেখলাম কেউটে সাপটা। এটা কিন্তু অনেকটাই বড় ছিল। সাপ জিনিসটা আমার প্রচুর পরিমাণে ভয় লাগে। তোমরা কে কে ভয় পাও আমাকে জানিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আমার এই লং ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমাকে জানিও। তোমরা যদি চাও আমি কিন্তু লং ভিডিওটা কন্টিনিউ করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই, গুড নাইট এভরিওয়ান।